যারা ভক্তিপথে আসেনি তারা তো এগুলো বললেই বলবে না না না, তুমি ঠাকুর ঘরে যেও না, প্রদীপ দিও না, এ দিও না, এরকম করে। তা আমি প্রভুকে জিজ্ঞাসা করলাম, প্রভু অনেক বাড়িতে একজন আছে, বাড়িতে বিগ্রহ আছে, কি করে? তখন প্রভু বললেন, স্নান করে মায়েরা ভগবানের জন্য ভোগ রান্না করতে পারে, ভোগ নিবেদন করতে পারে, গীতা পড়তে পারে, সবকিছু করতে পারে স্নান করার পরে। তা সেই জন্য তখন আমি বললাম যে এইভাবে যে করে, অনেকে বলে যে করো না, বলে অনেকে করে এই কারণে দুরকম মত আছে, একটা হচ্ছে কর্ম মত, একটা হচ্ছে ভক্তি। ভক্তিপথের মতে এগুলোর কোনো কিছু অসুবিধা নেই, এবং তার বাড়িতে এগুলো করতে পারে, মূল মন্দিরে সে নাও যেতে পারে। উনি বলছিলেন, প্রভু বলছিলেন যে যেমন জগন্নাথ বিগ্রহ জগন্নাথ মন্দিরে আছে, মূল মন্দিরে ওই সময় না গেলে ভালো, মূল মন্দিরে পূজা না করলে ভালো। কিন্তু আপনার বাড়িতে কোনো ভগবান আছেন, বাড়িতে আপনি গীতা পাঠ করছেন, বাড়িতে এগুলোতে কোনো অসুবিধে নাই। আমাদের শ্রীপাদ জগন্নাথ প্রভুটা ভালো করে বলেছেন। এই কারণে বহু মাতাজির প্রশ্নই এইরকম, বাড়িতে একজন আছে কি করবে, স্বামী রান্না করতে চায় না, স্বামী আসতে চায় না, বা কারো স্বামী বাইরে আছে, হ্যাঁ, তার ভগবান আছে, সে তাহলে কদিন বন্ধ থাকবে খাওয়া দাওয়া, কারণ প্রভু হাসতে হাসতে বলছে আপনার ছেলেকে খেতে দেন না, দেন না, ওই খেতে দিই। হ্যাঁ, সেরকম ভগবানকে বাড়িতে নিয়ে এসেছেন, এইভাবে আপনি গীতা পড়তে পারেন, ভাগবত পড়তে পারেন, হ্যাঁ, ভগবানের জন্য ভোগ রান্না করতে পারেন, ভোগ নিবেদনও করতে পারেন, স্নান